আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে একদম শুরুতেই যখন পবিত্র কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি সেই কিতাব যা মুত্তাকিদের জন্য অবতীর্ণ হয়েছে, বলতে গিয়ে মুত্তাকিদের পরিচয়ে এক নম্বরে উল্লেখ করেছেন ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আমার সংক্ষিপ্ত বিশ্লেষণে মনে হয়েছে অধিকাংশ মুসলমান শুধু মুখে ঈমান আনার কথা বলে, কিন্তু প্রকৃত অর্থে কেউই অদৃশ্যের উপর ইয়াকিন, অদৃশ্যের যে 6টি বিষয়ের উপর ঈমান রাখার কথা বলা হয়েছে, ইয়াকিনের কথা বলা হয়েছে, সেই ইয়াকিন অধিকাংশ মুসলমানের নাই। ইয়াকিন এমন এক স্তর যা বাস্তবে চোখে দেখার যে বিশ্বাস, সেটিকে বলা হয় ইয়াকিনের স্তর। যেমন আপনি জানেন যে আগুন জ্বালিয়ে দেয়, এটিও ইয়াকিনের স্তর নয়। যখন আপনার নিজের হাত আগুনে পুড়ে যাবে এবং আপনি বুঝবেন যে আগুনে পুড়লে কেমন লাগে, তখন যে এই বিষয়ের উপর আপনার বিশ্বাসটা অর্জন হবে যে আসলে আগুন পুড়িয়ে দেয়, এই কথাটার উপর তখনকার বিশ্বাসটা হচ্ছে ইয়াকিন। আপনি জানেন মক্কা মদিনা আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, কিন্তু কোনোদিন নিজে চোখে দেখেননি। বিশেষ করে যখন অডিও ভিডিও ছিল না, তখনকার যুগের কথা যদি বলি, তো আপনার বিশ্বাস ইয়াকিনের স্তরে পৌঁছে যাবে যখন আপনি নিজে চোখে যাবেন এবং দেখবেন, তখন যে বিশ্বাস সেটি ইয়াকিন। তো অদৃশ্যের বিষয়গুলোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিশ্বাসের কথা বলছেন, যেমন বিশ্বাস যেন মানুষ দেখে ফেলেছে অথবা হয়ে গেছে। হয়ে যাওয়া ঘটনার উপর, চোখের সামনে ঘটা ঘটনার উপর মানুষের যেমন বিশ্বাস থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে সবসময় অতীতবাচক, পাস্ট টেন্স, যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, এই ধরনের বাক্য এবং শব্দ ব্যবহার করেছে। মৃত্যু হয়ে গেছে, কেননা ভবিষ্যতের একটা ঘটনার বিষয়ে সন্দেহ থাকে। যে যেমন গত 16 বছর যে সরকার ছিল, মানুষ বলতো হ্যাঁ পড়তে পারে, এই পড়বে, এই বিদায় নিবে, কিন্তু এটা সন্দেহযুক্ত। আর এখন নিশ্চিত যে চলে গেছে নাই, এই চলে গেছে নাই এটা কতটা সত্য, আর চলে যাবে থাকবে না ওইটা কতটা সত্য, দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো মানুষ যদি এইভাবে মনে করে যে আমি একদিন মারা যাব, তাহলে এটা কোরআনের আলোকে বা ঈমান বিল গায়েবের যেই স্তরে বিশ্বাস দরকার, এটা সেই স্তরের বিশ্বাস নয়। তাহলে মানুষের কোন স্তরের বিশ্বাস লাগবে? যে আমি মারা গেছি, কিয়ামত হবে, এই স্তরের বিশ্বাসে কোনো কাজ হবে না। কিয়ামত সংঘটিত হয়ে গেছে, এই স্তরের বিশ্বাস দরকার। এবং এগুলো অবাস্তব নয়। আপনি যদি এখন বসে কল্পনা করেন যে 2025, 26, 27 এভাবে গুনতে গুনতে 2099, তারপরে 2100, তো 2100 সালের পৃথিবীতে আমরা আজকে এখানে যারা বসে আছি কেউই নাই। এটাই সত্য যে পৃথিবীতে যখন 2100 সাল আসবে, তখন আমাদের যে গড় আয়ু, আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি তারা তখন কেউ নাই। তাহলে আমরা কি মারা গেছি। এবং এইরকমই কোনো এক সময় কিয়ামত সংঘটিত হবে, বিচার হবে, জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। মানুষকে ওই লেভেলের কল্পনা করতে হবে যে হ্যাঁ কিয়ামত হয়ে গেছে, বিচার সম্পন্ন হয়ে গেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের ফয়সালা শুনিয়ে দিয়েছেন, এবং আমি এখন হয় জান্নাতে আছি না হয় জাহান্নামে আছি। এটা হলো মানুষের এমন একটা ঠিকানা যার পরে আর হবে বলে কিছু নাই, তার আগ পর্যন্ত সব হয়ে গেছে। তো আপনি যদি কল্পনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনি এবং আমি জান্নাতে চলে গেছি, অতীত কল্পনা, মৃত্যু হয়ে গেছে, কবর সম্পন্ন হয়েছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে, বিচার সম্পন্ন হয়ে গেছে, আমি এবং আপনি এখন জান্নাতে আছি, জান্নাতে চলে গেছি। তারপরেও জান্নাতের যে স্তরভেদ, জান্নাতের যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধা, দুনিয়ার সুযোগ সুবিধার সাথে জান্নাতের সুযোগ সুবিধার আসমান এবং জমিন পার্থক্য। যেমন দুনিয়াতে একটা মসজিদে আমরা গেলাম যেখানে এসি আছে, এই মসজিদে আসলাম এখানে এসি নাই, এটা দুনিয়ার সুযোগ সুবিধার পার্থক্য। দুনিয়াতেই আর একটা মসজিদে যাব যেখানে ফ্যানও নাই, বিদ্যুৎও নাই, কারেন্টও নাই। দুনিয়ারই একটা মসজিদে যাব যেখানে হয়তো টাইলস আছে, এমন টাইলস যা রোদেও ঠান্ডা থাকে। এগুলো দুনিয়াবি সুযোগ সুবিধাগত পার্থক্য। এর চাইতে বড় পার্থক্য তৈরি হবে জান্নাতে। দুনিয়ার পার্থক্য দেখে মানুষের যতটুকু আফসোস হয় যে ওর বাড়িতে এসি আছে আমার বাড়িতে নাই, ওর বাড়িতে কারেন্ট আছে আমার বাড়িতে নাই, ওর বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে নাই, এই দুনিয়াবি সামান্য সুযোগ সুবিধা থেকে মানুষের মধ্যে যে আফসোস তৈরি হয়, জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্য এত বেশি যে ওখানকার আফসোসের মাত্রা হবে আরও বেশি। আমি জাহান্নামের কথা বলতেছি না, জান্নাতে যাওয়ার পর যে আফসোস হবে জান্নাতের সুযোগ সুবিধার পার্থক্যের কারণে। আমাদেরকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাতও দেওয়া হয় তাহলে তার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, তথা একজন ব্যক্তির রাজত্বই থাকবে আসমান এবং জমিনের সমান। এই 1-2 কাঠা নয়, সমগ্র পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দেবেন। কিন্তু তারপরও আফসোস, একটা সুবিধাগত পার্থক্য বলি, যে জান্নাতের একটা ফ্যাসিলিটিগত পার্থক্য। যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে আছে তারা হয়তো এমনও স্তরে কেউ আছে যে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে, এমনও স্তরে কেউ আছে যে হয়তো 1 সপ্তাহে দেখছে, কেউ হয়তো 1 মাসে দেখছে। আর আমরা হয়তো এমন সর্বনিম্ন স্তরে আছি যেখানে মাসকে মাস, বছরকে বছর পার হয়ে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হয় না, দেখা হয় না। শুধু এই একটা সুযোগ সুবিধাগত পার্থক্য জান্নাতীদের হৃদয়ে যেই পরিমাণ আফসোস তৈরি করবে, এটা আমি জাহান্নামীদের হৃদয়ের আফসোস বলছি না। আমরা তো জান্নাতে চলেই গেছি, কিন্তু চলে যাওয়ার পর যে সুযোগ সুবিধার পার্থক্য তৈরি হয়েছে জান্নাতের স্তরে, তার একটা সুবিধাগত পার্থক্য বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা এবং না দেখা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বছরকে বছর, মাসকে মাস না দেখতে পাওয়ার যে আফসোস অন্তরে তৈরি হবে, তখন মানুষ বলবে, ইস, দুনিয়াতে যদি আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতাম, আরেকটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতাম, আরেকটু গুনাহ কম করতাম, তাহলে আজকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদায় বা এর চেয়ে আরেকটু ভালো স্তরে, ভালো লেভেলে থাকতাম। যখন আপনি এই ধরনের কল্পনায় চলে যাবেন, তখন আপনি দুনিয়ার বাস্তবতা এবং দুনিয়ার বিষয়ে কি সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত, সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন। মুসলমানদের অধিকাংশ মুসলমানের ঈমান বিল গায়েব, ইয়াকিনের স্তরে তো নয়, অধিকাংশ আলেম ওলামা, বিভিন্ন ইসলামী দল সংগঠন, তাদেরও নয়। কি জন্য নয়? সবাই দুনিয়াবি আসবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কার্যকরণের যে সূত্র নির্ধারণ করেছেন, এটিকেই সবাই সব কিছু মনে করে নিয়েছে। দুনিয়াতে কার্যকরণের কিছু লজিক, কিছু সূত্র আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, এটা কাজ করে। যেমন আগুন জ্বালাবে, এটা আল্লাহরই দেওয়া নির্ধারণ। ছুরি কাটবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দেওয়া নির্ধারণ। যারা জ্ঞানী হবে তারা শক্তিশালী হবে, যারা তাদের টাকা থাকবে, তাদের প্রভাব থাকবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ম। তো দুনিয়াবি যে কার্যকরণের সূত্র আছে, এটাই সব কিছু। এই বিশ্বাস 90% বেশি মুসলমানের, আলেম ওলামার, ইসলামী দল এবং সংগঠনের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই পরিবর্তন করে দিতে পারেন। ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়বের একটা বড় অংশ হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা পৃথিবীতে আছে, ফেরেশতারা আমাদের সহযোগিতা করতে পারে, ফেরেশতারা আমাদের সহযোগিতায় আকাশ থেকে নেমে আসে, এগুলোর প্রতি আমাদের ন্যূনতম বিশ্বাস নাই। ইয়াকিন তো বহু দূরের কথা। হ্যাঁ, মুখে বলার সময় বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, যে ঈমান আনয়ন করছি আল্লাহর উপর, আল্লাহর ফেরেশতার উপর, পরকালের উপর, কিন্তু বাস্তবে কারো ঈমান নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শিখিয়েছিলেন যে তুমি বাস্তবে যা চোখে দেখো এটা হচ্ছে দুনিয়াবি কার্যকরণের সূত্র, যা আল্লাহ নির্ধারণ করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটিকে মুহূর্তে পরিবর্তন করে দিতে পারেন। এটি আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস। এটা যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালোভাবে অনুভব করতে পারে। কেন মুসা আলাইহিস সালাম এত দুর্বল ছিলেন ফেরাউনের তুলনায়। আজকের মুসলমানেরা, আজকের বিশ্বের যারা মহাশক্তিধর, তাদের তুলনায় অত দুর্বল নয়। যত দুর্বল মুসা আলাইহিস সালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তির কাছে ছিল, ফেরাউনের শক্তির কাছে মুসা এবং বানু ইসরাইল যত অসহায় ছিল, আজকের বিশ্বের মুসলমানেরা, আজকের যে সমস্ত জালেম রাষ্ট্র আছে, তাদের কাছে অত অসহায় নয়। তাহলে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ অসহায়, তখন দুনিয়াবি কার্যকরণের কোনো সূত্র যেটা দিয়ে দুনিয়াতে কাজ হয়, সৈন্য সামন্ত লাগবে, অস্ত্রপাতি লাগবে, এতে কিছু নাই। না অস্ত্র আছে, সব লোক যারা তার নিজের জাতির, স্বজাতির, স্বগোত্রের সব গোলাম, কৃতদাস, সব ফেরাউনের কৃতদাস। তাহলে উনি কিভাবে স্বপ্ন দেখবে যে ফেরাউনের এই 1000 বছরের রাজত্ব, বিশাল সেনাবাহিনী, বিশাল পুলিশ, অস্ত্রপাতি, বিশাল জাদুকরদের বাহিনী, এদের সাথে উনি কি নিয়ে লড়াই করবে? উনি যদি শুধু দুনিয়াবি জিনিসের উপর ভরসা করে থাকে তাহলে তো সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাতের লাঠিকে জ্যান্ত সাপ করে দিলেন। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি যে সাপে পরিণত হয়, এই সাপ বাস্তব সাপ। এবং জাদুকরদের সিজদা করার কারণও এটি, কেননা জাদুকরদের হাতেও যে লাঠি ছিল, যে দড়ি ছিল, সেগুলোও কিন্তু সাপ হয়েছিল। মুসা আলাইহিস সালাম তো ওদের সাপ দেখে ভয় পেয়ে গেছে যে এতগুলো সাপ একসাথে ছুটে আসতেছে, তাহলে কেন জাদুকরেরা সিজদা করলো? জাদুকরদের হাতের দড়ি, হাতের লাঠিও সাপ হয়ে গেছে, কিন্তু ওগুলো ছিল জাদুর সাপ, বাস্তব সাপ হয়নি। যেই সাপের বিষ থাকে, যেই সাপ খেয়ে ফেলে, বাস্তব জীবন্ত জ্যান্ত সাপ যেটা মাঠে আছে, এই সাপ হয়নি। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি ছেড়ে দিয়েছে, তখন এই লাঠিটা বাস্তব সাপে পরিণত হয়ে গেছে। তখন জাদুকরেরা বলছে তো জাদু নয়। আর একটা লাঠিকে বাস্তব সাপে পরিণত করা তো পৃথিবীতে কারো পক্ষেই সম্ভব নয়। তখন তারা সিজদায় অবনত হয়েছে যে না, ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে দেখাচ্ছে যে পৃথিবীতে তুমি যা চোখে দেখো এগুলো কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যদি এই লাঠিকে এখন বাস্তব জ্যান্ত সাপে পরিণত করে দিতে পারে, তাহলে সারা বিশ্বের সুপার পাওয়ারদের কাছে যে পারমাণবিক বম আছে, ওগুলোকে পানিতে পরিণত করে দিতে পারে। কিন্তু ওই লেভেলের বিশ্বাস, ইয়াকিন মুসলমানদের নাই। যেই লেভেলের ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহ মুসা আলাইহিস সালামের মধ্যে তৈরি করেছিল, যে তুমি দুনিয়াবি আসবাবের উপর ভরসা করিও না, তুমি শিখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাহায্যে, তোমার সহযোগিতায় যা ইচ্ছা তাই করতে পারে। মুসা আলাইহিস সালাম তো আর জানতেন না যে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিতে পারে, এটা জানতেন না। কিন্তু এই বিশ্বাস উনি অর্জন করেছিলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আমাকে ঈমান বিল গায়ব রাখতে হবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। তো উনি ওই বিশ্বাস অর্জন আল্লাহ প্র্যাকটিক্যালি তাকে করিয়েছে। যখন তিনি ওই লেভেলের বিশ্বাস প্র্যাকটিক্যালি অর্জন করেছেন, তখন ফেরাউনের এই শক্তি, সামর্থ্য, এই সেনাবাহিনী তার কাছে কিছুই মনে হয়নি। উনি তখন বিন্দুমাত্র টলেননি। তখন তার আল্লাহ ভরসার প্রতিদান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির মধ্যে থেকে ঝর্ণা বের করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে, জান্নাত থেকে খাদ্যদ্রব্য পাঠিয়েছেন, মান্না এবং সালওয়া। কিন্তু আজকের মুসলমানদের ওই ঈমান বিল গায়ব নাই, যে আমি
আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকব, আল্লাহর সহযোগিতা আসবে, এই বিশ্বাস নাই। আরে না, আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে, আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে। আমি যদি এভাবে, দুনিয়াতে এখন এইভাবে চলে না, দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে। ফলত শরীয়তের মধ্যে, ইমানের মধ্যে, আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা, বড় বড় পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা, যে তারা সন্তুষ্ট হোক, এখন আর এইভাবে চলবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা অবতীর্ণ করতে পারেন এই বিশ্বাসী নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার ফেরেশতা অবতীর্ণ করেছে। এবং মানুষ আজকে যেই বন্ধু বান্ধবের সাথে পরিচিত, যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত, আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন, না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন, একটা ফেরেশতা, একটা শয়তান। তাহলে মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি। মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে, একটা শয়তান, একটা ফেরেশতা। কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেশতা আছে, অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেশতারা অবস্থান করতেছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে। যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায়, আজান হয়, তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে। এটা শুধু আমরা শুনেছি, কিন্তু বাস্তবে যে এটি ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই। কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে, যেমন সাহাবীরা, তারা সচক্ষে দেখেছে। ফেরেশতাদের সংক্রান্ত যত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে, তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে, যা আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না। এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে, এমনি দুই একটা ঘটনা ধরেন। এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ, মদিনা তো অত বড় শহর নয়, আজও ছোট শহর, সেই দিন তো আরো ছোট ছিল। তো একজন অপরিচিত মানুষ আসলো, তো এত ছোট শহর, আর এটা তো আজকের সফর নয় যে আমি আব্দুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম, ওইটা তো এই যুগের সফর নয়। তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর। তাহলে হয় এই মানুষ এই গ্রামের হলে আমি চিনব, আর যদি এই গ্রামের না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে, তার প্রভাব ওর গায়ে থাকবে। তো সফরেরও আলামত নাই, পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে, সরাসরি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। উত্তর দেওয়া শেষ, ফেরত চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছে তোমরা কি জানো কে এসেছিল? তো বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তো বলে জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে এখানে সাহাবীরা বাস্তবে দেখতেছে যে জিবরাইলের অস্তিত্ব, যে পৃথিবীতে জিবরাইল এক্সিস্ট করে, আছে। ফেরেশতারা আমাদের আশেপাশে আছে, তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে, সচক্ষে দেখতেছে। তাহলে ওদের ঈমান কোন লেভেলে থাকবে? ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে, না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে? ওরা তো দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেশতা নেমে আসতো। সাদ বিন মুআজের জানাজার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লাশের সাথে ফেরেশতা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে। খন্দকের যুদ্ধ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন, জিবরাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি।
কেন ওই যে ইহুদিদের 3টা গোত্র, বানু কোরাইজা, বানু কাইনুকা, বানু নাজির, এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময়, এদেরকে শেষ করতে হবে, বিশ্বাসঘাতক রাখা যাবে না, মদিনা থেকে বের করে দিতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এদের বাসস্থলের অলিগলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম। সহিহ হাদিস, যে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম। তাহলে তারা নিজে চোখে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য। তাহলে ওদের ঈমান কোন লেভেলের? ঈমান বিল গায়ব, যে ফেরেশতা আছে, ফেরেশতা আমাদের হিসাব লিখছে এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে। এরকম কত অসংখ্য হাদিস, একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না, শুধু ফেরেশতা সংক্রান্ত হাদিস। কিন্তু আপনি মুসলমানদের কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে। কারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, ক্ষমতা এবং গায়বের উপর বিশ্বাস নাই এবং অটল ঈমান নাই। এরকম 50টা মানুষও যদি তৈরি হয়, যাদের এরকম 50টা মানুষও যদি তৈরি হয় যাদের ব্যাটারি আছে নাকি? আছে, আচ্ছা। যেখানে আছেন বসে ওঠেন। ব্যাটার সুবিধা কানেকশন দিবে না এরা? আমরা বলছিলাম ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের স্তরে বিশ্বাস আছে। এরকম 50 জন মানুষও যদি তৈরি হয়, 100 জন মানুষও যদি তৈরি হয়, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত, যারা তাদের জিহ্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, এবং যাদের সাথে ফেরেশতার বন্ধুত্ব অত্যন্ত মজবুত, যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ লেভেলের, এরকম 50-100 জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না, সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারবে। মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবি আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নেবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা। কিন্তু লাগবে ঈমান বিল গায়বের সর্বোচ্চ স্তর, সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে যাবে, শুধু বাংলাদেশ না। আর দুনিয়াবি আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাথে কম্প্রোমাইজ করে, ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে, ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে, ওই আসবাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছোট করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে কষ্ট দেয়। মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন, ওই মেয়ে আপনাকে এমন ছেঁকা দেওয়া দিবে, ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দেবে। এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি ভালোবাসতে নাই। মনে করেন টাকাকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি ভালোবাসতেন, টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করে দিবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। তো ফেরেশতাদের সাথে বন্ধুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বের উপর বিশ্বাস, শয়তানের সাথে শত্রুতা, এটাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা সাথে ঘটেছে, ওটাই আমাদের রাস্তা। এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন মাউলুদিন, এমন কোনো আদম সন্তান নেই, জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সবসময় থাকে না। একজন ফেরেশতা বন্ধু, একজন শয়তান বন্ধু। প্রত্যেক আদম সন্তানের সাথে সবসময় একজন শয়তান বন্ধু, একজন ফেরেশতা বন্ধু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে ওটা ফেরেশতার কাছ থেকে, অকল্যাণকর কোনো চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে। তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন, আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন, আপনি নিজে, আপনার ফেরেশতা বন্ধু, আপনার শয়তান বন্ধু, যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে। আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি, এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছি, গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি, এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা এটাই। আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান, এইটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন। দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে, একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো? শয়তান। এই ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যে আমি তো নিজেই ঘুমাচ্ছি। ও আসলে খেলার নিয়ম জানে না। খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কীভাবে? মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে, কোন দিক দিয়ে মারলে গোল হবে, ফাউল যেন না হয়, ঠিক আছে, প্লান্টিক কী, কীভাবে আউট হয়, নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না। ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে, কিভাবে পার হলে ছক্কা হবে, বা গ্রামের যত ধরনের খেলা আছে কিতকিতে করে যেটাই হোক, প্রত্যেকটার নিয়ম আছে। ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন। আপনি তো নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন, এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন না। আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না, একসাথে তিনজন, আমার সাথে একজন শয়তান আছে, একজন ফেরেশতা আছে, তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন। ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে, নিয়ম তো অন্তত জানেন যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান দিচ্ছে। এখন আমি শয়তানের কথা শুনবো না সেটা আমার ডিসিশন, কিন্তু এটা আমার ডিসিশন নয়, এটা শয়তান আমাকে করতে বলতেছে। আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেশতা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে। আমি নিব কি নিব না, গ্রহণ করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত। এবং এগুলো বানিয়ে বলতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট আছে। আমি হয়তো একটু সাজিয়ে গুছিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন শয়তান এসে বলে নাম নাম, ঘুমাও, 3টে গিট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ওটা আপনার ইচ্ছা নয়, এটা শয়তান আপনাকে বলতেছে। এবং আপনি যদি ইন প্র্যাকটিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরেশতার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান, যে আমি বাস্তব জীবনে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আর হ্যাঁ ফেরেশতা আছে, তাহলে অসংখ্য পরীক্ষা আছে। 2টা পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যাই। আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরও ভালো জ্ঞান অর্জন করবেন, আরও ভালো শিখতে থাকবেন। প্রথম পরীক্ষা শয়তান আছে, তার অস্তিত্ব। আপনি খুব ভালো প্রস্তুতি নিয়ে অজু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জানলা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় 2 রাকাত সালাত আদায়ের প্রস্তুতি নেবেন। যেই 2 রাকাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না, শুধু আল্লাহর কথাই স্মরণে থাকবে। এই যে এত লম্বা প্রস্তুতি নিয়েছেন, নিজের নাফসের উপর কন্ট্রোল রাখতেছেন, কোনো ডিস্টার্ব নাই, মোবাইল নাই, আওয়াজ নাই, সাউন্ড নাই, কিচ্ছু নাই, সালাত শুরু করেছেন, 2 মিনিট যেতে না যেতেই 2 মিনিট যেতে না যেতেই আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ ব্যতীত কোনো দুনিয়াবি স্মরণে লেগে গেছে, অথচ আপনি বুঝতেই পারেননি, আপনার অজান্তে। মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই, কিন্তু আপনার মন আপনার অজান্তে, আপনি তো সজাগ আছেন, সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহকে স্মরণে রাখতে পারি, দুনিয়ার কোনো কথা যেন না আসে। সজাগ, সচেতন, কনসাস, কনসেন্ট্রেশন থাকার পরেও
মন অন্যদিকে চলে গেছে। তাহলে মনকে কে নিয়ে গেল অন্যদিকে? বলেন, কে নিয়ে গেল? শয়তান। আর কি প্রমাণ নেবেন শয়তানের অস্তিত্বের? মানুষের কাল্ব হচ্ছে পৃথিবীর এত উন্নত লেভেলের প্রযুক্তি যে এটা কালেব, সদা সর্বদা পরিবর্তনশীল। মানুষের চিন্তা, চেতনা, আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয়। পৃথিবী যত উন্নতই হোক, ডাটা ট্রান্সফার করতে পারে, মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে, ইমাম বুখারীর ব্রেন কপি হয়ে যেতে পারে। কিন্তু ইমাম বুখারীর যে আত্মপরিচয়, আইনস্টাইন, নিউটনের ব্রেন কপি হয়ে যেতে পারে, কিন্তু ওদের আত্মপরিচয় ফেরত আসবে না। এই আত্মপরিচয়টা কালবের উপর নির্ভর করে, যেখানে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যেটা দেখা যায় না, যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই। এটা অনেক উপর লেভেলের প্রযুক্তি, যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে, যেখানে সরাসরি ফেরেশতা কানেক্ট হতে পারে। মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যেই হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে। এটা ওই লেভেলের মেশিন, ওই লেভেলের যন্ত্র, ওই লেভেলের টেকনোলজি, প্রযুক্তি, যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয়, ফেরেশতা যুক্ত হয়, শয়তান যুক্ত হয়, যার প্রমাণ পৃথিবীতে আছে। এবং ফেরেশতার এবার অস্তিত্বের প্রমাণ নেন। কোনোদিন যদি পরীক্ষা থাকে, তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে, এটার জন্য যেরকম শক্ত নিয়ত থাকে। কখনো যদি ট্রেন থাকে, বিমান থাকে, তাহলে ট্রেন বিমান ধরতে হবে, এইটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে, এটার জন্য যেমন শক্ত নিয়ত থাকে, এই রকম শক্ত নিয়ত একদিন করবেন ফজরের সালাতের জন্য। ওই লেভেলের নিয়ত আপনার কালবে তৈরি হবে ফজরের সালাতের জন্য। এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরেশতা আছে। আপনার কোনো অ্যালার্ম লাগবে না, কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও, ঠিক আছে? কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না, কেউ এসে ডেকে দিবে, গেটে বাড়ি দিবে, কিচ্ছু লাগবে না। কেননা পৃথিবীতে তো ফেরেশতারা আছে আপনাকে সহযোগিতা করার জন্য, হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরেশতা আছে পৃথিবীতে। তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেশতা পালন করবে। আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কিনা ফজরে। যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে, কোনো প্রকার মোবাইলের অ্যালার্ম ছাড়া, মানুষের ডাকা ছাড়া, কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দিবে। সেই সিচুয়েশন ফেরেশতাই তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তৈরি করবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা হচ্ছে এমনভাবে শয়তানের সাথে কানেক্টেড, কেননা আমাদের পরকালের উপর বিশ্বাস নাই। আমরা তো চিন্তা করছি মারা যাব, কিয়ামত হবে, এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি, কিয়ামত হয়ে গেছে, এখন জান্নাত বা জাহান্নামে আছি, তাহলে কি করা উচিত? ওই লেভেলের তো ইয়াকিন নাই, ফেরেশতাদের উপর ইয়াকিন নাই। তখন আমাদের পুরো লাইফটাই গেছে শয়তান কেন্দ্রিক। আমাদের বাড়িতে, আশেপাশে, সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস। যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই, ঠিক আছে? তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি, অ্যাক্সেস দিই আর একজনকে। ওয়াইফাইটা বেশি কানেক্টিং এই জন্য যে ওটা তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায়, চোখে দেখা যায় না এরকম অ্যাক্সেস। তো এই অ্যাক্সেসও চোখে দেখা যায় না। আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায়, আমাদের জীবনের সর্বত্র আমরা শয়তানকে অ্যাক্সেস দিয়ে রেখেছি। শয়তান যা যা ভালোবাসে আমরা তাই করি। শয়তান অপবিত্রতা ভালোবাসে, আমরা অপবিত্রই থাকি। কেউ পেশাবের যত্ন নেয় না, পেশাব ছিটে না আসুক সেই দিকে খেয়াল করে না। অজু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নাই। সালাতবিহীন জীবন, এটা তো শয়তানের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। কুকুর শ্রীগালের মতো জীবন, সালাতবিহীন জীবন। তাহলে তো 24 ঘন্টা আমার আশেপাশে শয়তান আছে। বাড়িতে ঢোকার সময় সালাম নাই, খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, জিকির নাই, তাহলে কন্টিনিউয়াস আমি শয়তানের সাথে জীবনযাপন করতেছি, শয়তানের গোলাম হিসেবে, শয়তানের দাস হিসেবে। আর যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হতে চাই, সঠিক রাস্তায় থাক, তাহলে তো আপনি যখন শয়তানের সাথে আছেন তখন আপনি সঠিক রাস্তায় ফিরবেন কিভাবে? সহযোগিতাকারী বন্ধুই তো নাই। বন্ধু থাকলে না সে আশেপাশে ব্রেনের মধ্যে মাঝে মধ্যে ভালো কথা দিবে, তাহলে কিছু ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে। তো সব শত্রুকে বন্ধু করে রেখেছে, ভালো কাজের ইচ্ছা তৈরি হবে কোথায় থেকে? তৈরি হবে না ইচ্ছা, অন্তর মারা গেছে, মৃত অন্তর। আর যখন আশেপাশে ফেরেশতাকে অ্যাক্সেস দিবেন, পবিত্র ফেরেশতারা পবিত্র, এরা পবিত্রতা ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের স্বাভাবিক গন্ধ ফেরেশতা সহ্য করতে পারত না, আপনার বিড়ির গন্ধ কিভাবে সহ্য করবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের
পবিত্র গন্ধ ফেরেশতাদের কষ্ট হতো, এই কারণে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আপনি মিসওয়াক করেন, মিসওয়াক করেন, মিসওয়াক করেন। আল্লাহ নবী বলছে তোমরা কেউ পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না, ফেরেশতাদের কষ্ট হয়। আপনি যদি সারাদিন বিড়ি সিগারেটের মধ্যে তাহলে আপনার আশেপাশে ফেরেশতা আসবে? তাহলে আপনার আশেপাশে সবসময় কে আছে? শয়তান আছে। তাহলে আশেপাশে শয়তান আছে এবং আপনিও শয়তানের বন্ধু হিসেবে আপনিও আস্ত একটা শয়তান পৃথিবীতে বসবাস করতেছেন, কিছুই করার নেই। আর যখন আপনি পবিত্র থাকবেন, সালাত আদায় করবেন, জিকির 24 ঘন্টার যে পরিবর্ধনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির দিয়েছে। বাড়িতে ঢুকলে, বাড়ি থেকে বের হলে, গাড়িতে উঠলে, মসজিদে ঢুকলে, মসজিদ থেকে বের হলে, টয়লেটে প্রবেশ করলে, টয়লেট থেকে বের হলে, এগুলো প্রত্যেকটা তো আসলে শয়তানের বিরুদ্ধে এক একটা অস্ত্র, যুদ্ধাস্ত্র। যখন ওগুলো সবসময় আপনি ইউজ করবেন তখন আপনার আশেপাশে সবসময় ফেরেশতা থাকবে, বাড়িতে রহমতের ফেরেশতারা থাকবে। এমনি আপনার ভালো কাজের মন তৈরি হবে, সালাত আদায় করতে মন চাইবে, কোরআন তেলাওয়াত করতে মন চাইবে। আর সবসময় শয়তান থাকলে বছরও কোনো দিন কোরআন পড়া হবে না। শয়তানের অস্তিত্বের আর একটা প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন পড়ার আগে আল্লাহ বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে বাঁচতে চাও কেন? এই কোরআন শয়তান তোমাকে পড়তেই দিবে না। আপনি ফেসবুক চালান, ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন, মুভি দেখেন, নাটক দেখেন, চায়ের স্টলে বসে টিভি দেখেন, ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন। আসেন 5 মিনিট কোরআন পড়েন, ধৈর্য ধরে রাখতে পারবেন না। কেন? শয়তান কন্টিনিউয়াস, আপনার উপর শয়তানের প্রভাব এবং কন্ট্রোল সর্বোচ্চ পর্যায়ে আছে। সম্মানিত উপস্থিতি, গায়েবের প্রতি ঈমান মজবুত করা এবং পৃথিবীতে যে আমরা অবস্থান করছি এই পৃথিবীর অস্তিত্বটা পরকালের নিশ্চয়তার সাথে তুলনা করা এবং পৃথিবীতে আসলে খেলাটা কিভাবে চলতেছে শয়তান এবং ফেরেশতার অস্তিত্বের মাধ্যমে এটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা এবং বিশ্বাস রেখে ভালো বন্ধুদের একটা হচ্ছে ফেরেশতা, তাদের আরও নিকটবর্তী হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও নিকটবর্তী হওয়া, এই রাস্তাগুলো অবলম্বনের মাধ্যমে ঈমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে গেলে আপনার মধ্যে যেই শক্তি, যেই সামর্থ্য, যেই নেতৃত্ব, যেই প্রভাব তৈরি হবে, এটা শুধু বাংলাদেশ বিজয় করে ক্ষান্ত হবে না, বরং সমগ্র পৃথিবী বিজয় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এবং সেই সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবার অন্তরে নূর, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার অন্তরে নূর দেন, আমার কানে নূর দেন, আমার চোখে নূর দেন, উপরে দেন, নিচে দেন, ডানে দেন, বামে দেন, সর্বত্র নূর তৈরি করে দেন। সৎ আমল নূর তৈরি করে এবং কিয়ামতের মাঠে এবং কবরে এই নূরগুলো আপনি দেখতে পাবেন, যে নূর আপনি দুনিয়াতে সংগ্রহ করেছে সৎ আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে সেই নূর তৈরি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আজকে আমরা যে মসজিদে এসেছি এই মসজিদ হচ্ছে বাইতুন নূর মসজিদ, যা আজকে প্রথম জুমার খুতবার মাধ্যমে উদ্বোধন হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। কেন? বাজারে দুনিয়াবি চাহিদা বেশি, মসজিদে দুনিয়াবি চাহিদা কম। মসজিদ পরকালের বেশি নিকটবর্তী আর বাজার দুনিয়ার বেশি নিকটবর্তী। তো মসজিদে আসলে এবং মসজিদে বসে থাকলে সালাত আদায়ের পর যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতা তার উপর দরুদ, তার রহমত এবং বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে থাকবে। এবং মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তোলাই হচ্ছে মুসলমানদের কাজ। মসজিদের সাথে যে অন্তর যুক্ত থাকবে, এই যুক্ত থাকা অন্তর বিশিষ্ট মানুষকে তৈরি করাই তো মুসলমানদের কাজ। মসজিদ আবাদ করা, মসজিদকে ধরে রাখা এবং মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করা, এটাই সংগঠন। এর চেয়ে পাওয়ারফুল কোনো সংগঠন পৃথিবীতে আসেও নি, ভবিষ্যতেও আসবে না। এর চেয়ে পাওয়ারফুল কোনো সিস্টেম যেটার মাধ্যমে মানুষ একটা আদর্শকে লালন করবে, একটা আদর্শকে ধরে রাখবে, এর চেয়ে পাওয়ারফুল সিস্টেম পৃথিবীতে আসেও নি, ভবিষ্যতেও আসবে না। সেটা হচ্ছে ইসলামের আদর্শকে লালন করার জন্য মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা।
তো যারা এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে, আমি কিছু যুবকদেরকে চিনি, তারাই হয়তো মূল উদ্যোক্তা। তো তারা এত বড় সাহস করেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে। আমি অত্র এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের সর্বোচ্চটা এই মসজিদের কাজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠেও টাকা কাজে আসবে, যেমন দুনিয়াতে টাকা কাজে আসে। দুনিয়াতে বিপদে পড়ে গেলেই দেখবেন যে টাকা কাজে আসে। অসুখ হলে টাকা লাগে, কেস কোর্ট কাচারি মামলাতে পড়লে টাকা লাগে, ঠিক আছে, অফিস আদালত বিভিন্ন জায়গায় কাজ পার করে নেওয়ার জন্য টাকা লাগে, বিপদে আপদে টাকা লাগে। কিয়ামতের মাঠেও যখন বিপদে পড়বেন তখন টাকা লাগবে, কিন্তু তখন তো আর নতুন করে টাকা তৈরি হবে না। এখন পাঠিয়ে রাখলে সেটা তখন কাজে লাগবে। যেমন আপনি দুনিয়ার মেয়ের বিবাহের জন্য অমুক টুমুক বিপদ আপদে সেই জন্য ব্যাংকে জমা রাখতেছেন না, তো পরকালীন বিপদ আপদ তো আছে, সেই ব্যাংকে কে জমা রাখবে? ওইটা তো আর তখন তৈরি হবে না, কিয়ামতের মাঠে তো আর তৈরি হবে না। কিন্তু পরকালে কিন্তু মানুষ যে কোনো সময় বিপদে পড়ে যাবে। কত গুনাহ করেছেন, কতজনকে গালি দিয়েছেন, গীবত দিয়েছেন, কি করেছেন, ঠিকমতো সালাত আদায় করেন, অমুক তুমুক অসংখ্য বিপদ। ওগুলো কাভার দিবে কে? ওগুলো কাভার দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ব্যাংকে টাকা জমা রাখতে হবে, পরকালের ব্যাংকে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আর আল্লাহর কাছে জমা রাখার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে ব্যাংকে আর আপনাকে কত পার্সেন্ট লাভ দেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে 1 গুণ, 10 গুণ, 700 গুণ এবং চাইলে তার চেয়েও বেশি বাড়াতে থাকবে। একটা টাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকবে। তাহলে যখন আপনার পরকালের ব্যাংকে ভালো পরিমাণ অ্যামাউন্ট আছে, মানে আপনি কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে, তাহলে এখন শত শত পাওনাদার যদি চলে আসে, কখন কার গীবত করেছেন, কখন কাকে গালি দিয়েছেন, কখন কোথায় নামাজ ছুটে গেছে, তখন এই সমস্ত দানের নেকি দিয়ে তখন ওই সমস্ত গুনাহগুলো, ইবাদতের কমতিগুলো কভার হবে। এবং যদি দান ভালো পরিমাণ থেকে থাকে, শেষ না হয়, তাহলে দানের নেকির বদৌলতে আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেছে যে সালাত দিয়ে, হজ দিয়ে, এগুলো দিয়ে বাক্য ব্যবহার করা আছে জান্নাত পাওয়া যায়। আর দান এবং শহীদ এই দুইটার ক্ষেত্রে বলা আছে জান্নাত কেনা যায়, কেনার মালিকানা। আর একটা যে আমি দিলাম, দান করলাম, দুইটার মালিকানা ভিন্ন রকম। যে আমি আমার নিজের অর্জিত টাকা দিয়ে জমি কিনেছি, আর একটা হচ্ছে না আপনাকে কেউ হেবা সূত্রে দান করে দিল, যেটার মধ্যে অনেক পার্থক্য। তাহলে কেউ যদি শহীদ হয়ে যায় ও জান্নাত কিনে নিয়েছে, আর কেউ যদি ব্যাপক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে তো ও জান্নাত কিনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জান্নাত বিক্রি করেছে। এই জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছে যে তোমরা তো দুনিয়াতে ব্যবসা করছো, আমার সাথেও ব্যবসা করো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। দুনিয়ার ব্যবসা তো আমরা ভালো বুঝি, আল্লাহ ব্যবসা করার জন্য প্রস্তুত আছে। আল্লাহ বিক্রি করবেন জান্নাতের জায়গা, আর আপনি কিনবেন জান্নাতের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা হবে এবং এটি অতি লাভজনক ব্যবসা। এই ব্যবসায় কোনো লস নাই। পৃথিবীর ব্যবসায় লস হতে পারে, আল্লাহ নিজে এটাকে ব্যবসা হিসেবে তুলে ধরেছে। এবং ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা আছে। আমি বানিয়ে ক্রয় বিক্রয় বলছি তা না, আল্লাহ নিজে বলেছেন ক্রয় বিক্রয়, আমি বিক্রি করব, তোমরা কিনবা। তো এই মসজিদের কাজে সহযোগিতা স্বরূপ দান করবেন, এটির উদাত্ত আহ্বান। আর যেহেতু এই সমস্ত অঞ্চলে আমাদের আশা খুব কম হয়, তো আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যমই হচ্ছে মাসিক আল ইতিসাম। আমি নিজে মাসিক আল ইতিসামে নিয়মিত সম্পাদকীয় লিখি, প্রতি মাসে 2টা প্রবন্ধ যায় নিয়মিত, তা আমারই লেখা থাকে 3টে নিয়মিত। এবং সম্পাদকীয়গুলোতে সমসাময়িক বিভিন্ন ইস্যু, যেমন এই মাসেরটাতে আছে জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে, সামনের মাসে আসতেছে বাংলাদেশে বর্তমান সরকারের আমলে এনজিওদের যে বাংলাদেশের পুরো অর্থনীতিকে গ্রাস করা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করার যে চক্রান্ত, যেটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে এই সরকার প্রমাণ করতে যাচ্ছে, যেটার আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা এটিও বলতে চাচ্ছি যে যদি এটি প্রতিবাদের মাধ্যমে বন্ধ করা সম্ভব না হয়, তাহলে প্রাথমিক স্কুলে সন্তান পাঠানো হারাম হিসেবে গণ্য হবে। ভিক্ষা করে হলেও প্রাথমিক স্কুলের পাশে সুন্দর আর একটা ইসলামিক স্কুল, ইসলামিক মাদ্রাসা তৈরি করতে হবে, যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে ইংরেজি, বাংলা, গণিত, সায়েন্স সবই উন্নত মানের শেখানো হবে ইনশাআল্লাহ। তো এই বিষয়ের সম্পাদকীয় আসতেছে সামনের মাসে। তো এই যে মাসিক আল ইতিসামটা প্রতি মাসে আপনাদের কাছে থাকা উচিত, এই মসজিদে আসা উচিত। আরও যারা বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে এসেছেন তাদেরকেও সংগ্রহ করার উদাত্ত আহ্বান জানাবো। আর সর্বোপরি মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে আমাদের যে কার্যক্রম চলে সেটির সাথে যুক্ত হওয়া। এবার আমাদের মক্তব প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে টিভি চ্যানেলে আয়োজিত হতে যাচ্ছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ইনশাআল্লাহ।
সেখানে আপনাদের ছেলেমেয়েরাই পারফর্ম করবে। গ্রামের একদম অজপাড়াগা থেকে উঠে আসা মক্তবের ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিভি চ্যানেল পর্যন্ত, জাতীয় পর্যায় পর্যন্ত চলে যাবে, যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এইটির সাথে যুক্ত হওয়া এবং এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা, এটিকে আপনাদের দাওয়াতি কাজের বড় একটা মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারেন। আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, যাতায়াত খরচও আমরা দিই, থাকা খাওয়া খরচও আমরা দিই, শুধু পাঠানো আপনাদের কাজ, যিনি মক্তব্যের শিক্ষক হবেন তাকে। আর সর্বশেষ সালাফি কনফারেন্সের দাওয়াত দিচ্ছি আগামী 6-7 নভেম্বর রাজশাহীতে। দেশ বিদেশের আলেম ওলামা থাকবে, পাকিস্তান, ভারত, সৌদি আরব, 3 দেশের আলেম ওলামা থাকবে, বাংলাদেশের তো থাকবেই, আর আমরা তো থাকবোই ইনশাল্লাহ। তো সালাফি কনফারেন্সের দাওয়াত, সালাফি কনফারেন্সের কিছু ফেস্টুনও হয়তো আজকে আছে, যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তাদেরকে ফেস্টুনগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো, আর সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাবো। যদি কোনো মতে রাজশাহীটা মিস হয় তাহলে দিনাজপুরেরটা যেন মিস না হয়, যেটা ফেব্রুয়ারির সম্ভবত 6 তারিখ, মাসিক আল ইতিসামের পিছনের পৃষ্ঠায় দেওয়া আছে। দিনাজপুর জামিয়া সালাফিয়ায় সালাফি কনফারেন্সে অথবা রাজশাহী জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে অথবা দুইটাতেই অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আজকের বক্তব্য এখানেই শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى. اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى. اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.